ছোটবেলায় শুনেছি অন্যের ভালো করলে বা সাহায্য করলে নাকি খুব আনন্দ হয়। আজকে সেই আনন্দেরই অনুভব হয়েছিল। হ্যাঁ, সেরকমই একটি গল্প আমি আপনাদেরকে শোনাবো। গল্পের নাম কুড়িয়ে পাওয়া হাসি। সেদিন আকাশটা ছিল মেঘলা, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। অফিস থেকে ফেরার পথে আমি ধর্মতলার মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। ফুটপাতে তখন ভীষণ ভিড়, সবাই ছাতা মাথায় দ্রুত পায়ে গন্তব্যে ফিরছে। ভিড়ের মাঝে হঠাৎই আমার চোখ পড়ল ফুটপাতের এক কোণে, একটা চায়ের দোকানের পাশে। কাদার ওপরে কি যেন একটা পড়ে আছে। কৌতূহলবশত কাছে গিয়ে দেখলাম কিছু টাকা, একদম রোল করে ভাঁজ করা। আমি তাড়াতাড়ি তুলে নিলাম, গুনে দেখলাম ঠিক 920 টাকা। টাকাটা হাতে নিয়ে আমি চারপাশটা ভালো করে দেখলাম। কাদার ছাপ লেগে থাকা টাকাগুলো দেখে মনে হচ্ছিল এগুলো কোনো বড় লোকের পকেট থেকে পড়েনি। নিশ্চয়ই কেউ তার সারাদিনের হাড়ভাঙা খাটুনির উপার্জন হারিয়েছেন। হয়তো এই টাকা দিয়ে তার রাতের খাবার কেনা হতো। আমি সিদ্ধান্ত নিলাম, যার টাকা তাকেই ফিরিয়ে দেব। আমি সেই চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। এরকমভাবেই মিনিট 15 কেটে গেল। মিনিট 15 পর ভিড় ঠেলে এক বৃদ্ধ দাদুকে এগিয়ে আসতে দেখলাম। ওনার বয়স প্রায় 80-র কোঠায়। ওনার পরনে ছিল মলিন ধুতি আর একটা জীর্ণ পাঞ্জাবি। চোখে ছিল মোটা ফ্রেমের চশমা, কিন্তু তার চেয়েও বেশি স্পষ্ট ফুটে উঠছে চরম উৎকণ্ঠা। দাদু হন্তদন্ত হয়ে মাটির দিকে তাকিয়ে কি যেন একটা খুঁজছিলেন। তার কুঁচকে যাওয়া মুখের প্রতিটি রেখায় তখন হাহাকার আর ভয়। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদু, ও দাদু, কিছু হারিয়েছেন? তিনি প্রথমে আমার দিকে ভয়ের তো দৃষ্টিতে তাকালেন, তারপর কাপা কাপা গলায় বললেন, হ্যাঁ বাবা, আমার কিছু টাকা হারিয়ে গেছে। এখানে চায়ের দোকানে এসেছিলাম, কিন্তু বের করতে গিয়ে বোধহয় পড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কত টাকা ছিল দাদু, মনে আছে? তিনি চোখে জল নিয়ে বললেন, সঠিক তো মনে নেই রে বাবা, তবে মিলিয়ে মিশিয়ে 900-র মতো হবে। সবকটা 500 আর 50 টাকার নোট। আমি দেরি করলাম না, পকেট থেকে সেই রোল করা 920 টাকা বের করে দাদুর হাতে তুলে দিলাম। টাকাটা হাতে পেতেই দাদুর সেই আতঙ্কিত মুখটা মুহূর্তেই বদলে গেল। চোখ থেকে ভয়ের জল শুকিয়ে সেখানে নেমে এলো এক গভীর প্রশান্তি। তার কাঁপা কাঁপা হাতে টাকাগুলো চেপে ধরে তিনি আমার দিকে এমন এক কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালেন, যা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান। সেদিন আমি বাসে ফেরার পথে আর বৃষ্টির কথা ভাবছিলাম না। আমি ভাবছিলাম দাদুর সেই শেষ হাসিটার কথা। আমি বুঝতে পারলাম, সততা শুধু নিজের মনের শান্তি দেয় না, একটা নিঃস্ব মানুষের ভেঙে পড়া মনেও আশার আলো জ্বালাতে পারে। মানুষের মুখের ওই ছোট্ট হাসিটুকু দেখতে পাওয়াটাই তো আমাদের জীবনের শ্রেষ্ঠ পাওনা, তাই না? ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের শেয়ার করে পাশে থাকবেন।